জীবের দয়া নয়, দয়া নয়। শিবা, 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 শিবা। লরেন, মনে রাখবি, যত্র জীব তত্র শিব। শিব সেবাই জীব সেবা, জীব সেবার শিব সেবা। শিব জ্ঞানে জীব সেবা। হ্যাঁ লরেন, আয় তোরে এক স্বীকৃতি লরেন, যা তুই অন্য কাউরে শেখাবি। ওই শিবই জীব আর জগৎ মিলে তোর সম্মুখে রয়েছে রাম। শিব মনে করে তাদের সেবা দিতে পারলে তোর মন থেকে সমস্ত দেশ দূর হয়ে যাবে। তোর মনে কারো জন্য আর রাগ বিদ্বেষ থাকবে নি, থাকবে নি লরে। তুই তখন নিজের আর কেউ কেটা বলেও মনে করবি নি লরে। ওই শিব সেবার মাধ্যমে জীব সেবা করতে করতে চিত্ত শুদ্ধ হয় রে লরে। তখন এখানে এখানে তুই ভগবানকে অনুভব করতে পারবি রে লরেন। আর ওই নিজের ভগবানের অংশ বলে মনে করবি। লরেন, লরেন তুই এর কথা দে, কথা দে, কথা দে লরেন, এর কথা দে। তুই গেরুয়া ধারণ, গেরুয়া ধারণ করে তুই ঈশ্বরে পাওয়ার জন্য ওই গুহায় চলে যাবি নি, নিরালায় চলে যাবি নি লরেন। তুই এর কথা দে, কথা দে লরেন, কথা দে, কথা দে লরেন, কথা দে। তুই তোর সম্মুখে আর তো পীড়িত শের সেবা করবার জন্যই তুই শিব সেবা করবি। তুই কথা দে, কথা দে লরেন। কি অদ্ভুত সেবার শিক্ষা আজ আপনি আমাকে দিলেন। প্রতিজ্ঞা করছি, ঈশ্বর যদি কখনো দিন দেন, আজ যা শিখলাম তা আমি গোটা জগৎ জুড়ে সবাইকে শেখাবো। পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, চণ্ডাল, ব্রাহ্মণ সবাইকে জানাবো। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাই কথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঠাকুর। 1885 সাল শেষ হবার 2-3 দিন আগে ঠাকুরের হঠাৎ শরীর খারাপ হলো।
ডাক্তার এলেন, রায় দিলেন ঠাকুরের কথা বলা একেবারে বারণ। কাউকে ঠাকুরের কাছে আসতে দেওয়া হবে না। নরেনকে কঠোরভাবে এই নির্দেশ পালন করতে বলেন ডাক্তার সরকার। ওরা কালে একে নিয়ে ঠাকুর তো একটু একটু করে ভালো হয়ে উঠছিলেন রে বাপ, হঠাৎ করে তেনার কি হলো? আমাদের দোষই হয়েছে মা। ঠাকুরকে আগের থেকে একটু ভালো দেখাতে সকাল বিকেল ঠাকুরের বাগানে ঘুরে বেড়ানোতে আমরা বাধা দিইনি, তাই ঠান্ডা হাওয়াতে ঠাকুরের বুকে কফ বসে গেছে। ঠাকুরে তো ঢেকে ঢুকেই রাখা হয় রে বাপ, তবু ঠান্ডা লাগলো। ডাক্তারও তাই বললেন, ঠাকুরের ঠান্ডা লেগেছে, বুকে কফ বসে গেছে, তাই কথা বলার সময় ঘর ঘর করে শব্দ হচ্ছে। তা ডাক্তার ওষুধ দিয়ে যাননি? হ্যাঁ মা, ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন। তিনি বলেছেন এই কটা দিন, মানে এই ঠান্ডার সময়টা একটু সাবধানে থাকতে। আপনি চিন্তা করবেন না মা, কয়েকটা দিন ঘরের বাইরে না বেরোলেই ঠাকুর আবার সুস্থ হয়ে যাবেন। একটু একটু করে ঠাকুর ভাতের মন্ড, সবজি সিদ্ধ এসব খেতে পাচ্ছিলেন। এখন আমি তেনারে কি দেব কিছুই তো বুঝতে পারছি না। ভাবছি ওই দুটো তেজপাতা দিয়ে একটু সুজি পাতলা করে তেনারে ফুটিয়ে দেব, ভাত দিলে আবার কফটা বাড়বে জানিস। আপনি যা ভালো বুঝবেন তাই করে দেবেন মা। হ্যাঁ রে রাকাল, তোরা তো সারা রাত সারা দিন পালা করে জেগে ঠাকুরের সেবা করিস, তোদেরও তো একটু ঘুমের দরকার। আমাদের অসুবিধা হয় না মা, কারণ আমরা দুজন দুজন করে ঠাকুরের কাছে থাকি। একজন জাগে তখন আরেকজন ঘুমিয়ে থাকে। আর নরেন থাকতে তো আমাদের কোনো অসুবিধাই হয় না, কারণ নরেন একাই সারা রাত জেগে থাকে। সামনে তোমার আইন পরীক্ষা নরেন, এই সময় ঠাকুর অসুস্থ হলেন। নরেন, তুমি আমাদের নির্দেশ দাও, বাকিটা আমরা করে নিচ্ছি। তাছাড়া ঠাকুরকে নিয়ে চিন্তা তো আমাদের সবার নয়। এই অবস্থায় সুরেনবাবু রামবাবুদের সঙ্গে, মানে আমি বলছিলাম ওনারা আমাদের ভুল বুঝতে পারেন। বিশেষ করে ওনারা যখন আমাদের পেট ভরানোর দায় নিয়েছেন, তখন ভুল বোঝাটা অসম্ভব কিছু না নরেন। দেখো যোগিন, আর খুব বেশি দিন নয়, হয়তো শীতের এই কয়েকটা দিন, জানুয়ারি মাস পর্যন্ত। ডাক্তার সরকারের মত অনুযায়ী শীতের প্রকোপটা একটু কমে গেলে ঠাকুর আবার আগের মতো হয়ে যেতেও পারেন। আর ততদিন আমাদের ঠাকুরকে আগলে আগলে রাখতে হবে। আমরা ছাড়া আর অন্য কাউকে ঠাকুরের কাছে যেতে দেওয়া যাবে না। অবশ্যই কথা সত্যি যে ওনাদের দেওয়া চাঁদার পয়সাই আমাদের অন্নগ্রহণ হয়, কিন্তু আচ্ছা, একটা কাজ যদি করা যায়, এই একটা মাস আমরা যদি উপোস করে থাকতে পারি, কিরে পারবো না? আলবাত পারবো নরেন, পারতেই হবে। ঠাকুর বলেছেন তুমি আমাদের নেতা, তুমি যা বলবে আমরা তাই করব। ঠাকুর যাই বলুন না কেন, আমাদের এখানে কেউ নেতা নয় যোগিন। আমরা সবাই শ্রীরামকৃষ্ণের চেলা, একই পিতার বিভিন্ন সন্তান, ভাই ভাই। আমাদের এক মত, এক পথ, এক উদ্দেশ্য। আর তা হলো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মতো বটবৃক্ষের পরিচর্যা। একদম ঠিক বাবু। ওই প্রেমময় সদাহাস্যময় মানুষটাকে আমাদের দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হবে, এই গোটা দুনিয়ার কল্যাণের জন্য, বহুজন হিতায়। আর তার জন্য যদি আমাদের প্রয়োজনে কঠোর হতে হয় তো তাই হতে হবে। নিজেদের কোনো সেন্টিমেন্টকে আমরা গ্রাহ্য করব না।
দেখ, রামদাদা আমার নিজের আত্মীয়। সুরেনবাবু আমাকে খুব ভালোবাসেন। জিসি তো আমাকে নিজের ভাইয়ের মতো দেখেন। মনমোহন দাদা বা বলরাম বাবুর মতো সদাশয় মানুষ খুব কম পাওয়া যায়। কিন্তু তবু আমি ঠিক করেছি ঠাকুরের ঘরে যেতে আমি ওনাদের বাধা দেব। কিন্তু সেটা কিভাবে নরেন? নিরঞ্জন, ঠাকুরের দরজার বাইরে তুই পাহারায় থাকবি। কাউকে ঠাকুরের ঘরে ঢুকতে দিবি না। যদি কেউ জোর করে বা অনুরোধ করে তাহলেও নয়। প্রয়োজন পড়লে বলবি নরেন বলেছে। সে যদি বলে তাহলে ঢুকতে দেব। আচ্ছা, বিদ্বেষটা নিজের কাঁধেই বইবে নরেন? ঠাকুরের জন্য বাবুরাম, শুধুমাত্র ঠাকুরের জন্য আমি অনেক কিছু করতে পারি। ওই মানুষটার জন্য প্রয়োজন পড়লে মস্ত বড় হিমালয়টাকে নিজের কাঁধে করে বইতে পারি। কেন বইতে পারি সেটা ব্যাখ্যা করার সময় এখন নয়। তবে আমি তোমাদের সবাইকে অবশ্যই বলবো, তোমাদের সবাইকে নিয়ে আমি চলবো। এখন আমাদের সবার একটাই উদ্দেশ্য, ঠাকুরের আশু আরোগ্য। এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আমাদের থাকবে না। বেশ, তুমি কাজ ভাগ করে দাও নরেন। লাটু দাদা দিনের বেলা ঠাকুরের ঘরে থাকবে। তাকে যতটা সম্ভব বিশ্রাম দেওয়ার চেষ্টা আমরা সবাই মিলে করব। মা তার সময় সুযোগ মতো ঠাকুরের ঘরে যাওয়া আসা করবেন। দিনের বেলা খুব প্রয়োজন না পড়লে আমরা কেউ ঠাকুরের ঘরে ঢুকবো না। অবশ্যই রাতের বেলায় যেরকম পালা করে আমরা ঠাকুরের ঘরে থাকছি সেরকমই থাকা হবে। বেশ, আরেকটা কথা, মশাগুলো বড্ড বেড়েছে। একটু পালা করে বাগানটা পরিষ্কার করতে হবে। আমরা এক্ষুনি ঝাড়ু নিয়ে নেমে পড়ছি নরেন। আমিও তোমাদের সঙ্গে থাকবো। তোমরা বাগানের দিকে যাও, আমি ঠাকুরের ঘর হয়ে আসছি। নিরঞ্জন, হ্যাঁ, তুমি দৌড় পাহারায় থাকবে, আমরা বাগানে গেলাম। আচ্ছা। লাটু দাদার সারা শরীরে মশা কামড়ে চলেছে, তাড়াচ্ছে না কেন? ও কি মশার কামড় বুঝতে পারছে না? লোরেন ভাই, তোমার শরীরে এতগুলো মশা কামড়াচ্ছে, মশাগুলোকে মারছো না কেন? হাসতা বাদ করো না। ঠাকুর যে আমি ঘুমাচ্ছেন, ওনার ঘুম ভাঙিয়ে যাবে। হ্যাঁ, লাটু দাদা, তোমাকে যে মশাগুলো কামড়াচ্ছে, মশাগুলোকে তাড়াচ্ছ না কেন? বুঝতে পারছো না কামড়াচ্ছে? পেরেছি লোরেন ভাই। মশা মারতে গেলে শব্দ তো আমার ঠাকুরজির ঘুম ভাঙিয়ে যেত। হ্যাঁ, মশা মারতে গেলে ওইটুকু শব্দে পাছে ঠাকুরের ঘুম ভেঙে যায়, তাই তুমি নিঃশব্দে মশার কামড় খেয়ে যাচ্ছ লাটু দাদা।
তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। নরেন ওভাবে কি ভাবছে? দেখি তো কাছে গিয়ে। নরেন, এখানে এভাবে পায়চারি করতে করতে কি ভাবছো? লাটু দাদা। লাটু দাদা? লাটু দাদাকে দেখে আজ গর্বে আমার বুকটা ভরে উঠেছে শরৎ। লাটু দাদাকে দেখে, মানে লাটু দাদার সেবা দেখে আমারও খুব অবাক লাগে নরেন। রাতে ঠাকুরের বাহ্যি ইত্যাদি করানো, তোমাকে বলতে একটু দ্বিধা নেই নরেন, ডাবরটা নিয়ে ভাবি আমি এখনই রাতে গিয়ে ফেলে দিয়ে আসি, কিন্তু তারপর ভাবি না থাক, কাল ভোরে ফেলে দিয়ে আসবো। কিন্তু লাটু দাদা হঠাৎ কোথা থেকে ছুটে এসে ডাবরটা নিয়ে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসে। এটা শুধু আমার একার নয়, সবারই এক অভিজ্ঞতা নরেন। জানি, তবে আমি তা দেখে অবাক হই না শরৎ। তবে আজ কি দেখলাম জানো? আজ দেখলাম ঠাকুরকে যাতে মশা না কামড়ায় তাই লাটু দাদা পাখা দিয়ে ঠাকুরকে বাতাস করছে। ওর নিজের গায়ে এক ঝাঁক মশা বসেছে, কিছু কিছু কামড়াচ্ছে, কিন্তু লাটু দাদা কোনো ভ্রুক্ষেপ নেই, নিঃশব্দে এক মনে ঠাকুরকে বাতাস করে চলেছে। কেন জানো? পাছে নিজের গায়ের মশাগুলোকে মারতে গেলে ঠাকুরের ঘুমটা ভেঙে যায়। এটাকে তুমি কি বলবে শরৎ? সেবা? আমার তা মনে হয় না। এটা শুধুমাত্র সেবা নয় শরৎ, তার চাইতে অনেক বড় কিছু। এটাকে কি বলা যায় শরৎ? আত্মনিবেদন। আত্মনিবেদন? ইয়েস, রাইট, আত্মনিবেদন। নিজের সমস্ত চেতনাকে লুপ্ত করে দিয়ে ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করা। আজ লাটু দাদাকে দেখে আমি এই আত্মনিবেদনের সঠিক মর্ম বুঝলাম শরৎ। বুঝলাম সেটা কিরকম হয়। শরৎ, ঠাকুরকে কোনো সেবা নয়, আমরা ঠাকুরকে আত্মনিবেদন করব, লাটু দাদার মতো নিঃস্বার্থ আত্মনিবেদন। আর সেটাই হবে আমাদের প্রকৃত গুরু সেবা।